আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে নামাজের এক আহম গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আসলাম। গত ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে বেতেরের নামাজের মধ্যে যদি আমরা ভুল হয়ে যায় তে কিভাবে আদায় করা লাগে আর বেতেরের নামাজ কিভাবে পড়া লাগে সেটার নিয়ম নীতি আমি সেই ভিডিওর মধ্যে বললাম। আজকে এখানে আলোচনা করব যারা জামাতের সহিত নামাজ পড়ে, ইমাম সাহাবের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে প্রায় সময় আমাদের নামাজের রাকাত ছুটিয়া যায়। এই নামাজের রাকাত যদি ছুটিয়া যায় তে আমরা ছোটা রাকাতগুলা যেগুলা রাকাত ছুটিয়া গেছে বা আমরা যে রাকাত ইমাম সাহাবের সাথে পাইছি না বা পাই নাই সেই রাকাতগুলা কিভাবে আদায় করব, সেটা শরীয়তের সঠিক মাসআলা কি বা এটা শরীয়তের কি হুকুম, সেই আলোচনা আজকে এখানে করব। নামাজ যখন পড়ি ইমাম সাহাবের সাথে কখনো এরকম হয় এক রাকাত ছুটিয়া যায়, দুই রাকাত ছুটিয়া যায়, তিন রাকাত ছুটিয়া যায়। এই ক্ষেত্রে আমরা যেই রাকাতগুলা ইমাম সাহাবের সাথে পাইলাম না বা পাইছি না, এই বাকি রাকাতগুলা কিভাবে আদায় করব। এক্সাম্পল ধরেন, আমরা আজকে ঈশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ে আজকে আলোচনা করি। যদি ঈশার নামাজ, যেটা এশার নামাজ কই আর কি, আমরা এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা ইমাম সাহাবের সাথে প্রথমে ধরেন প্রথম রাকাত আমি পাইলাম না, আমি ইমাম সাহাবের সাথে 3টি রাকাত মানে 3 রাকাত আমি পাইলাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4 নম্বর রাকাত পর্যন্ত আমি পড়লাম, কিন্তু প্রথম রাকাতটা আমি ইমাম সাহাবের সাথে পাইলাম না। যখন ইমাম সাহাবে চতুর্থ রাকাতের জন্য আখিরি বৈঠকে বসবেন, বসে ইমাম সাহেব তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়িয়া সালাম ফিরাইবেন। এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইমাম সাহেবের সাথে বসিয়া তাশাহুদ পড়িয়া চুপচাপ বসে থাকবেন, বাকি না আপনি দুরূদ শরীফ পড়বেন না দোয়া মাসুরা পড়বেন। যারা নাকি প্রথমে 1 রাকাত ছুটছে তাদের জন্য আমি বলতেছি, ইমাম সাহেবের সালাম ফিরাইবে, আপনি সালাম ফিরাইবেন না, আপনি শুধুমাত্র বসিয়া থাকবেন। যখন প্রথম সালাম ফিরাইবে তখনও বসিয়া থাকবেন, দ্বিতীয় সালাম যখন খালি আসসালামু আলাইকুম বলবে তখন আপনি দাঁড়ায় যাবেন। এখানে আরেকটি কথা আমি বলে দিই যে প্রায় সময় আমরা দেখি মানুষ যে মসবুক আর কি, যার রাকাত ছুটিয়া যায়, সে কি করে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম খালি বললো সে দাঁড়ায় যায়। এক্ষেত্রে আপনি দাঁড়ানোটা শরীয়ত মোতাবিক ঠিক না। এই জন্য ঠিক না, দুজি ইমাম সাহেবে সুহ সেজদা মারা লাগে বা সুহ সেজদা ইমাম সাহেবের উপরে সেজদা সুহ ওয়াজিব হয়ে থাকে, আপনি প্রথম সালাম ফিরানোর সময় আপনি গম কিভাবে পাইবেন। এই জন্য যদি এক সালাম ফিরানোর সাথে সাথে আপনি দাঁড়ায় যান, তো হইতে পারে ইমাম সাহেবে কোনো নামাজ মুকাম্মল করে নাই, সেজদা সুহ দিতে আছে, সেজদা সুহুর জন্য এই সালাম দিয়েছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবে প্রথম সালাম দেওয়ার পরে দ্বিতীয় সালাম দিবে না, ততক্ষণ পর্যন্ত মসবুক যার রাকাত ছুটিয়া গেছে সে দাঁড়াইবেন না আপনার বাকি নামাজ মুকাম্মল করার জন্য। দুজি দাঁড়ান তে আপনার নামাজের মধ্যে ভুল হয়ে যাবে, আপনার নামাজ আদায় হবে না। কারণ ইমাম সাহেবকে আপনি ওভারটেক করছেন, ইমাম সাহেবে সুহ সিজদা দিবে, দেওয়ার পরে আবার তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, পড়ার পরে সালাম ফিরাইবে। আর আপনি এক সালাম ফিরানোর সাথে সাথে যদি দাঁড়ায় যান, তো আপনার নামাজ তো মুকাম্মল হয় নাই, ইমাম সাহেবের নামাজ মুকাম্মল হয় নাই। আর মসবুকের হুকুম হইল যার রাকাত ছুটিয়া গিয়েছে সে নামাজ ইমাম সাহেবের নামাজ মুকাম্মল হওয়ার পরে তার বাকি নামাজগুলো আদায় করবে। এটা যে প্রথম রাকাত আপনার জন্য প্রথম রাকাতেই রইল, মানে এটা আপনি পড়বেন যখন যেইভাবে প্রথম রাকাতে পড়া লাগে সেইভাবেই পড়বেন। এরকম ভাবে সানা পড়বেন প্রথমে, তারপরে আউযুবিল্লাহ পড়বেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহর পড়ার পরে সূরা ফাতিহা আর অন্য একটি সূরা মিলাইবেন। মিলানোর পরে আপনি এই ক্ষেত্রে কোনো এক সূরা মিলাইতে পারেন, যে ইমাম সাহেবে কোন সূরা পড়ছে না পড়ছে সেই ব্যাপারে আপনার কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি বাকি নামাজ যখন আদায় করবেন তখন আপনি সূরা মিলাইবার ক্ষেত্রে আপনি যে কোনো একটি সূরা মিলাইতে পারেন। এখানে শরীয়তে আপনাকে কোনো নির্ধারিত সূরা মিলাইবেন বলিয়া কোনো গাইড দেন নাই বা কোনো হুকুম করেন নাই। প্রথমে একটি মাসআলা জানা লাগবে যে ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, আর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানোটা ওয়াজিব। এখানে 2টি ওয়াজিব। ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা আর অন্য একটি সূরা ফাতিহার সাথে মিলানো ওয়াজিব। এই জন্য প্রিয় দর্শক,
যখন আপনি প্রথমের 2 রাকাত পাইলেন না ইমাম সাহাবের সাথে, লাস্টের 2 রাকাত পাইলেন, যেখানে আমরা দুজি একলা বা তানহাই নামাজ পড়ি, একলা একলা দুজি নামাজ পড়ি, সেক্ষেত্রে যখন আমরা কিন্তু তানহাই যখন একলা একলা নামাজ পড়ি, তখন আমরা আখেরি 2 রাকাতের মধ্যে ফরজ নামাজের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ি। কিন্তু এখানে আপনি ইমাম সাহাবের সাথে যখন আখেরি 2 রাকাত পাইলেন, বাকি যখন আপনার প্রথম 2 রাকাত ছুটে গেল, এই 2 রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহা খালি পড়লে হবে না, আপনি যেইভাবে 4 রাকাত প্রথমে 2 রাকাত পড়েন সেইভাবেই পড়া লাগবে। প্রথম 2 রাকাত সেইভাবেই পড়া লাগবে যেইভাবে ফরজের প্রথম 2 রাকাত পড়া হয়। কিন্তু এইখানে একটি মাসআলা ধ্যান রাখা লাগবে যে আমাদের যেই রাকাত যেইভাবে ছুটছে সেইভাবে আদায় করা লাগবে। যদি প্রথম 2 রাকাত ছুটছে, তো প্রথম 2 রাকাত আমরা যদি একলা একলা পড়ি, তো কিভাবে পড়ি? সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাইতে সেইভাবেই আপনার সূরা মিলায় পড়া লাগবে। আর যদি আপনি ইমাম সাহাবের সাথে একদম লাস্টে 1 রাকাত পাইছেন, মাসালান ধরেন লাস্টের 1 রাকাত শুধুমাত্র তাশাহুদের মধ্যে গিয়ে আপনি বসতেন, মানে আখেরি বৈঠকের মধ্যে ইমাম সাহেবের রুকু সিজদা করিয়া বসে গেছে, সেখানে আপনি দুজি নামাজের মধ্যে শামিল হন, তে আপনি বাকি উঠার পরে 4 রাকাত এইভাবে আদায় করবেন যেভাবে আপনি তানহা একলা নামাজ পড়িয়া আদায় করেন। ইমাম সাহাবের সাথে সিজদায়ে সুহুর জন্য যে ইমাম সাহাবে সালাম ফিরায়, এটা সালাম ফিরাইবেন না। দুজি আপনি জানার পরেও সালাম ফিরান যে আমার আরেক রাকাত রয়ে গেছে বা আমার 2 রাকাত রয়ে গেছে, ইমাম সাহাবে তো ওয়াজিব তরক হওয়ার কারণে সিজদা সুহু করার জন্য সালাম ফিরতেছে, আপনিও সালাম ফিরাইলেন, তাহলে আপনার নামাজ জানার পরেও যদি আপনি সালাম ফিরান যে আমার নামাজ আরো বাকি রয়ে গেছে বা 1 রাকাত আমার ইমাম সাহেবের পরে আমার আদায় করা লাগবে সালাম ফিরানোর পরে, তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আবার নতুন করে নামাজ পড়া লাগবে আলাদা করে। কারণ ইমাম সাহাবের সাথে যখন আপনি সালাম ফিরাইবেন, তখন আপনি নামাজ থেকে বাহির হয়ে যাবেন, আর যখন আপনি নামাজ থেকে বাহির হয়ে যাবেন, তখন পরবর্তী আপনার নামাজ কিভাবে আদায় করবেন? এই জন্য প্রিয় দর্শক, এখানে খেয়াল রাখা বহুত প্রয়োজন। হ্যাঁ, যদি ভুলেতে না জানাতে আপনি সালাম ফিরিয়ে নিয়েছেন আর আপনার মনে নাই বা আপনি জানতে পারেন নাই, ভুলিয়ে গিয়েছেন যে আমার বাকি 1 রাকাত রয়ে গেছে, তাহলে আপনার নামাজ নষ্ট হবে না। কিন্তু জানার পরেও যদি আপনি জানেন যে আমার 1 রাকাত রয়েছে বা 2 রাকাত আমি ইমাম সাহেবের সাথে পড়তে পারি নাই, বাকি ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে আমি এই 2 রাকাত আদায় করব, এই ক্ষেত্রে যদি আপনি ইমাম সাহেবের সাথে সিজদায়ে সুহুর সালাম ফিরান, তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে।